প্রত্যেক দিনের নাহান আজকেও তোমাকে লইয়া মোর একটা ডেলি ব্লগ লইয়া আইছি তা ভিডিওটাকে স্কিপ করবে না আপু ভাইয়েরা মোডেও জানতে পারবা কলো তোমরা বেমালা কিছু যে গ্রামের মানুষ গরমের মধ্যে মোরা সারাদিন কি করি। আর মোর এই ভিডিওতে কিন্তু আজকে একটা ঔষধি গাছ দেখামো তোমাগো, একটা ভালো গুণাগুণের ঔষধি গাছ যেটা অনেক কাজে লাগবে। এইগুলো আজ তোমাগুলোকে শেয়ার করবো। তো আসসালামু আলাইকুম, কেমন আছে মোর কলিজা আপু ভাইয়েরা? আলহামদুলিল্লাহ মুই ভালো আছি। তো মোর কলিজার আপু ভাইয়েরা যে যেখানতে দেখতে আছে একটা লাইক দিয়ে দেখা শুরু করে দাও। দেখা গেছে তোমার একটা লাইকের কারণে মোর ভিডিওটা আর আপু ভাইয়ের কাছে পৌঁছাইতে সাহায্য করবে। নতুন কোনো আপু ভাইয়েরা যদি জয়েন হয়ে থাও একটু যদি ভিডিওটা থাকে তাহলে তোমরা কিন্তু চাইলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো এই আপুটার। আর দেখো মুই বেন্ডে লোডার পরে এই যে দারুণ একটা নাস্তা করে লইছি মোর মায়ের হাতে। মায়ের দিয়ে পিঠা বানাইছে, চাটা বানাই হাজির। এটা সম্ভব মায়ের দ্বারে গেলে একমাত্র, কারণ নিজের সংসারে থাকলে কিন্তু ঘুম দুইতে কেউ নাস্তা হাজির করে দেবে না, একমাত্র মায়ের দ্বারে গেলেই গুলো হাজির করে দেবে। আর দেখো গ্রামে কত রোদ উঠছে, এই রোদে দেখো মোর চাষি আবার ওই যে মগো এই তাফালের ওখানে মরিচ হুগো দেছে। আবার মোরা এই যে খোলা ছোট্ট সহিডে বইয়া হেনে বই আর কি দিনে থাহির কারণ নাস্তা পানি এহিনি করি, কারণ খোলামেলা গরমের দিন আর কি এনে ভাল লাগে। তা মোর এটা কিন্তু একটা ডেলি ব্লগেরই, তা মুই যে ডেলি ব্লগ কি কাম হরি তা আজকে মুই তো কাম হরি না, কিন্তু মোর মায়ে যে গরমে কত কষ্ট করে কি হরে না হেই তোমাকে লোকে শেয়ার করতেছি যে গ্রামের মানুষ গরমে কিভাবে চলাফেরা করে। এই যে বেনহেল উঠতে ওই যে নাস্তা পানি তো মায়ে বানাই দিয়েছে এত গরমে, হেই চুলার মধ্যে বইয়া চুলার পাশে বইয়া কত কষ্ট করে রান্না বান্না করছে। আর এবার মিডে আলু পোড়া দিয়ে তুললে কালগো রান্নার শেষে এই মিডে আলু আবার বাইরে দিলে, আর এই মিডে আলু চুলার মধ্যে পোড়া দিয়ে খাইতে কিন্তু অনেক স্বাদ। আবার এর মধ্যে আবার একটা গাছে কাঁঠাল হ্যাঁ পাকছে, এই পাকা কাঁঠালটা আনছে কাইটা ভাঙবি আনে। তাই দেখো এগুলো সবই কিন্তু একমাত্র গ্রামে গেলেই সম্ভব, এরকম আদর ভালোবাসা বা এই যে গরমের মধ্যে কত কষ্ট, কাজ কিন্তু থামবে নাই, সবারই কাজ করতেই হইবে, সংসার করতে হইলে কাজ করতেই লাগবে। তা মোর মা কিন্তু এই সকাল উঠে অনেক কাজ করছে, হাঁস মুরগি সারা হইতে কোনে। এই ধরো মাসাল্লাহ এই বছরে প্রথম কাঁঠাল খাইলাম, কাঁঠালটা মাসাল্লাহ ভালোই হয়েছে, মিষ্টি অনেক। এবার কিন্তু মুগো গাছে কাঁঠালও অনেক কম হয়েছে, বরাবর যে এরম কাঁঠাল হয় এবার কিন্তু এরম কোনো কাঁঠালই হয় না, বৃষ্টির লেগে একমাত্র। আর আম তো হয় না, ছোটো ছোটো থাউনে সব ঝরে গেছে। তাই আমরা সবাই বেবাকে মিলে আর কি কাঁঠাল খাইতে আসে, এই যে মোর মাইয়ের দিতে আসি, সবাই এক গাল নিতে আসে, বিসমিল্লা প্রথম ফল সবাই একখানে বইয়ে খাইতে আসি। আর গ্রামের মানুষ কিন্তু বেন্নাল উঠতে অনেক ভোরে উঠতে কিন্তু অনেক কাজ কাম করে, কারণ হেরা হয়েছে যে ঘরের সংসারের আগে বাইরের কাম গুছায়, এরপর হয়েছে ঘরের কাম গুছায়, এবার সবাই নাস্তা পানি বানাই না কেডা কি খাইবে। তা মোর মায়ে কলো ব্যতিক্রম কিছুই না, হেকলো বেন্নাল উঠতে ওই যে বাইরের কাম ঘরের কাম সবই করা শুরু করে দিয়েছে। আসমুরা আছে, আসমুরা আবার সারা লাগে, আবার রান্ধুনিতা গুছাইবে। তা মুই মায়ের কাজে সাহায্য করতে গেলে মায় কলো দে না, কয় 2 দিনের লগে আইসো কির লেগে করবি, এর লেগে কলো মোর তা কেমন কাম কাজের কোনো ভিডিও নাই। আর এই যে দেখো মোর মায় কলো এর মধ্যে দুহরে রান্দা ও গুছাই হেলাইছে, এই যে করলা বাজবে, মুড়ার মাংস রানবে, ডাল রানবে, আড্ডি গুডি দিয়া সবগুলো মোর মার আর কি গুছাইনা শেষ। মুই এই চুলার পাশে আওয়াজ ধরছি, কই মা এনবি একটু তোমার লাগে থাহি, কয় না রোদের মধ্যে থাহা লাগবে না। আর এই গরমের সিজনে এরকম বাইরাই রান্ধে, কারণ বাইরে রানলে একটু হয় কি ওই যে কালিগুলো আছে না, এই কালিগুলো আর কি ঘরের ওই ভিতরে ঢোকে না। ওই যে রান্নাঘর বর্ষার সিজনে যে ঘরে একটা রান্ধে হ্যাঁ আর কি কালিতে ভরে না, এর লেগে আর কি দেশ বাড়ির মানুষ বর্ষার সিজনে এসে এইরকম আর কি দেশে বাইরে রান্ধে, এটা আর কি বাইরের চুল হল কয়। তো এর মধ্যে ওই যে আঁশগুলো ছাড়ছে মা, এই আঁশগুলো বেন্নাল উঠে হেরা পানির দ্বারে যায়, যে গরম আর কি এই পানিতে কোনো হেরা হাতড়ে হাতড়ে আইয়া আবার আদার খাইতে গেছে। আর এই যে ঔষধি গাছটা কইলাম না, এই ঔষধি গাছটাই হয়েছে, এইটা এসে মোরা গুছিলতা কই, এইটা তুমি কাঁটা ছেড়া দিলেও রক্ত থামে যাইবে। আবার এইটা তুমি ওই জায়গা ওই যে মুখে মেস্তা বোরন টোরন আছে এইগুলো গসে নাক মুহে গসে কতক্ষণ রাখকে ধুইয়া লাইলেও হয়, আবার ওই হলুদ কাঁচা হলুদ দিয়ে বাট্টে মুহে দিলেও হয়। এটা কিন্তু অনেক আরো গুণাগুণ আছে। মোরা কিন্তু এমন ওই যে গোসল করতে গেলে ওই মিহিটে একটু নাক মুহে ডলা দিই। আর ফাইনালি মোর মায়ের কিন্তু রান্দা অনেক সুন্দর, তা মোর মায়ের রান্দার ভিডিও তেমন দেখাইতে পারলাম না, তাই এই যে গোস্ত রান্ধে এনে দেখি কি টেবিল উপরে থুয়ে দিয়েছে, তা মুই আবার একটু ভিডিও করে লইলাম। মুই আবার আডি চলি ফাই যেটু হোমে পরে হেঁটু আর কি ভিডিও করি। তো আবার দুয়ার কালে খাইয়ে লই করলে আবার মোরা এই যে গ্রামের মানুষ যা করে আর কি সারাদিন কাম কাজ করিয়া একটু শান্তির সময়টা দেওয়া লাগে না, এর লেগে আবার মোরা আবার এই যে বিডা এটা কই মোরা বিডা আর কি কোলার দ্বারে যে পুহুর টুর থায় গাছপালা এর তলে মোরা সবাই গ্রামের ওই যে আশেপাশে আরো বাড়ির কাকিরা আছে সবাই একখানে বইয়ে গল্প গুজব করতে আছে, কেউ খাতা সেলাই করে, ওগুলো আর কি তোমাকে দেখাই নেই, কারণ সবাই আর কি বইয়ে গ্রামের মানুষ হয়তো বোঝোই যদি একটু ভিডিও করি আবার কি নাকি মনে করে, এর লেগে আর কি।
তাই মুই পাশে বই অল্প একটু ভিডিও করছি। এখন হয়েছে যে মোরা এই যে কোলায় নামে গেছি, মোরা হয়েছে নাহল পাড়াইতে যাবো। এই নাহল পাড়ার নিয়ে আর কি লোক পাওয়া যায় না, তা কইছি গরম লাগছে অনেক, ডাব খামু আর নাহলগুলো একটু ঝুনো হয়েছিলে। তা লোক তো পাওয়া যায় না, হঠাৎ করে আবার ফোন দিয়েছে কয় লোক পাঠাই দিছি নাহল পাড়াইতে, পারো শিগগির করিয়া, কারণ লোক সবসময় আর কি পাওয়া যায় না। তো এখানে করলো ওই যে লোকে কিন্তু ওই যে ডাব পারে না, এই ডাব কেমনে পারে এটা তোমাকে দেখামো। আর এটা হয়েছে যে মান কচু কয়, তা রশিতে হয়েছে যে এরকম ডাব পারে মগো দেশে, এরকম সবাই দেখছে, অনেকে যারা আর কি পারে রশির লগে গিটটা দিয়ে এরপর আর কি এক পাশ দিয়ে কাটতে ছাড়িয়ে দিয়ে রশি এমনি আস্তে আস্তে পরে, এত আর কি ডাবগুলো আর কি ফাটে না। এইটা একমাত্র কিন্তু গ্রামই সম্ভব, সব কিছু কি তাজা তাজা খাওয়ান লওন। তেমন আনবে ডাব টব পাড়িয়ে পুড়িয়ে খাইলাম, এরপর আবার ওই যে খাইল ফেরা না হল হ্যাঁও খাইছি, ভালোই কিন্তু মজা করছে। এটা হচ্ছে গ্রামের শান্তি, গরমে দাও সারাদিন কষ্ট করে কাম করে আবার বিয়েলবেলা এই ডাব পাড়িয়ে খাওয়া, এটা কিন্তু একটা অন্যরকম একটা মজা। আপু ভাইয়েরা তোমাকে তার কেমন লাগে করতে না, আর এই পর্যন্ত যারা আইসো এখন পর্যন্ত লাইক দিয়ে নয়, লাইক দিতে ভুললে গেছো, শিগগির একটা লাইক দিয়ে দাও। আর এই যে গ্রামে পুষ্কুনি আর কি পুকুর থাকলে কিন্তু অনেক ভালো লাগে, পুকুরের পাশে বইলেও কিন্তু ঠান্ডা লাগে। মোর মাই আবার কল চাপতে লইছে, তাই এর লেগে আর কি মোরা এখন সবাই মিললে না এই পুকুর পাড়ে বইয়া একালে সুন্দর করে সবাই একসাথে আর কি নাহল খামু ডাব খামু। আর সারাদিন ওই যে গরমে যে কষ্ট করছে এখন কিন্তু আস্তে আস্তে শান্তির দিক যাইতেছে, কারণ আসরে আজান দেওয়ার পর পরই একালে সব আর কি মেঘলা হয়ে যায়। আর ঘরের টিনের ঘরে আর কি ভিতরে ঘুমাইতেও ভাল লাগে আর কি, তখন কিন্তু কোনো মানে গরমের কোনো হাঁসফাঁস থাকে না। কারণ হয়েছে শহরে এসে যে বিল্ডিং ঘরে কিন্তু সন্ধ্যার পরে কষ্টটা বেশি হয়, যত ফ্যান ছাড়লে গরমটা আর কি তত বাইরে। তা এরপর আবার মোর বাপে আবার মোর একটা বোরকা দেবে, হয়েছে কি মোর বুইনে একটা বোরকা কিনছে, মোর সেজো বুইনে মই কইছি খালি যে বোরকাটা তো সুন্দরী, এরম বোরকা মোরও লাগে অনেক, মোর পছন্দ। এই কওয়া মাত্রই করলো মোর বাপে আবার হচ্ছে কি মোর মাড্ডে টাহা দেশে দিয়ে কয় শিগগির ওর লাগে একটা বোরকা কিনে আন। এই মুই যামু না জোর করি, আবার মোরে এই যে মার্কেটে লইয়ে গেছে, মগহিনে মার্কেট আছে, মার্কেটে নিয়ে একটা মোর একটা বোরকা কিনে দিয়েছে। তা তোমাকেও কিন্তু বোরকাটা দেখাই নাই, পরে একটা ভিডিওতে কোনো সময় দেখাই দেবো। বোরকাটা এমনি হালকা পাতলার মধ্যে আর কি গরমে পরার লাগিয়া। তাই কিন্তু বাপ মাই আর কি বোঝে, মাইয়েরা মুখ ফুটে কিছু করার আগে বাপ মাই আর কি সবসময় দেওয়ার চেষ্টা করে, স্বামীও দেয় এখন ঠিক আছে, কিন্তু বাপ মায়ের ভালোবাসা কিন্তু ওটা কিন্তু আজীবন থাকিয়া যায়, যে ছোটোকালইতে যা পাইছি এই আর কি আজীবন থাকে এগুলা। তা মোর গুলো এখন ওই ঢাকার সময় ওই আইসে, তাহের লেগে আর কি বেশি দিন গ্রামে আর থাকবো না। এখন আবার মায়ের কটা ভেন্ডি গাছ আছে, আবার কুমড়া গাছ আছে, কাঁচামরিচ গাছ লাগাইলাম, কিন্তু গত যে আরিফির আনলাম না, তোমরা হয়তো যারা মোর আগে ভিডিওতে দেখছো মুই চারা রইছি, তো গাছগুলো হয়েছে ঠিকই, কিন্তু রোদের লেগে মরিচ ভালো করে হয় নাই, বেশি একটা মরিচ হয় না, গাছগুলো এককাল খেয়ারটে দিয়ে গেছে। হেরপেনে আবার ওই যে মায়ে আবার ওই পাশে ভেন্ডি গাছ ওগুলো লাগাইছে, তা ওইতে গুলো কয়টা ঢেঁড়স আর কি, ভেন্ডি ঢেঁড়স একই, তা ওইতে কয় তুই কয়টা ঢেঁড়স হিরে নিবি আনে, হের লেগে কয়টা ঢেঁড়স হেরতে আইসি, আবার ওই কুমার শাক নিমু। তারপরের দিন সকাল হয়েছে যে মোর আর কি মুই মেলা হরমু, এর লেগে আর কি এই বিয়ের লেকালে আর কি এইগুলো নিতে আইসি, নিয়ে রাইতে আর কি মোর মায়ের হাকগুলো মোরে কুট্টে বেটে সুন্দর করে দেবে, হেল্পেন আর কি নিতে আইসি। আর মোর ভিডিওটা যারা এখন পর্যন্ত দেখতেছো নতুন কোন আপু ভাইরা যদি জয়েন হয়ে থাও, জানি না কারা কারা আসো, তাহলে এগুলো হ্যাঁ একটু সাবস্ক্রাইব করে আপুটার পাশে থাকতে থাও। আর যারা অনেক আপুরাই আছে মুই জানি, হয়তো বা ওই নাম কই আবার নাম কই না, অনেক আপুরাই কিন্তু আর কি মোর ফুল ভিডিওই দেয়, মুই যেটা বিশ্বাস করি। দেখো তো অসংখ্য ধন্যবাদ, সবসময় লাগে দু আল্লাহ যেন সবাই মনের আশা পূরণ করে, সবাই যেন সুস্থ থাকে। আর সবাই একটু মোর লাগে বেশি বেশি দোয়া করবেন আপু ভাইয়েরা। মুই করলে প্রতিদিন 3টা বাজে 2টা থেকে আর কি লাইভ করবো, আজকে থেকে আর কি 2টা বাজে, আর ভিডিও আর কি সারমু 12টা বাজে, কারণ মোর অনেক কিছু ওয়াচ টাইম বাকি আছে, কারণ এগুলো কবে ফিল আপ করতে পারবো করতে না, আদৌ কি এই পেজ মানে চ্যানেলটা দিয়ে কিছু একটা হইবে, ভাগ্যে থাকবে মোর কিছু, সেমনগুলো কিছু জানি না যে মোর কি হইবে, কারণ তেমন কোনো সাবস্ক্রাইবও নাই, আর ভিউ তো তেমন হইতে আসে না, আর ওই ওয়াচ টাইমও তেমন একটা আগাইতেছি না। তা দেখি একটু লাইভ করে কত দূর আগুন যায়, যেহেতু খুলছি চ্যানেলটা অনেক আশা ভরসা নিয়ে, আপু ভাইরা জানেন, কারণ কি হয়েছে কি মোরা না মুখ ফুটে কিছু কইতে পারি না, যে আসলে মানুষের দুর্দশার কথা যদি কেউ লাগে শেয়ার করতে যায় অনেকে মজা লয়। তা সবাই একটু মোর লাগে দোয়া করবেন, মোর এই চ্যানেলটা যেন একটু আগাইতে পারে, একটু মনের আশা পূরণ করে। আর এই শাকগুলো দেখছেন, দেখলি কারণ মন চায় না যে খাই কাঁচা চাবাইয়া, একমাত্র করলে এই দেশ গ্রামের এই সম্ভব সবকিছু তাজা খাওয়ান না। আর গ্রামের মানুষ কি কি করে সবকিছুই তো আমি লাগে শেয়ার করলাম একটু একটু, আর ঔষধি পাতাটাও দেখাইলাম, ওটা কিন্তু অনেক কাজের। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।